যেটা বাকি দুটো শহর পারলো। হায়দ্রাবাদ একটা ক্রিকেট স্টেডিয়ামকে ফুটবল স্টেডিয়াম বানিয়ে দিতে পারলো, বিশ্বমানের ফুটবল স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমরা পারলাম না। আর সেখানে কলকাতার মেসে অনুষ্ঠানে চরম অব্যবস্থা, আর একটি মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ। বিস্তারিত জানাবেন আমাদেরকে এই নিয়ে। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, মূলত স্টেডিয়ামে ভাঙচুর, পাবলিক প্রপার্টি ভাঙচুর সংক্রান্ত বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছিল, তারপরে আরও একটি মামলা রুজু করতে হলো বিধাননগর পুলিশকে। বিধাননগর পুলিশ আরও একটি মামলা রুজু করেছে, সেটা স্টেডিয়ামের ভিতরে এই যে চূড়ান্ত অব্যবস্থা কেন হলো সেই সংক্রান্ত বিষয়ে মামলা রুজু করেছে। এবং পরিস্থিতি এমনই যে এই আরেকটি মামলা, যেটা নতুন মামলা রুজু হয়েছে, সেই মামলায় মোট 6 জনকে নোটিশ সার্ভ করা হয়েছে। এই 6 জনের মধ্যে 2 জন এই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত, তার সংস্থার দুজন সদস্য, এবং যে সংস্থা টিকিট বন্টন থেকে শুরু করে যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা গোটা প্রোগ্রামের সহযোগী আয়োজক ছিল, সেই সংস্থার 4 জনকে নোটিশ সার্ভ করা হয়েছে। এবং এর পাশাপাশি যেহেতু সেদিনেই অ্যানাউন্স করা হয়েছে যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে, সেই জন্য পুলিশের তরফ থেকে, পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে জানানো হয়েছে যে টিকিট বিক্রির জন্য যে টাকা উঠেছে সেটা যেন আয়োজকদের কাছে এখনই না পৌঁছায়। অর্থাৎ যে অ্যাকাউন্টে বা যতগুলো অ্যাকাউন্টে এই টিকিট বিক্রির টাকাটা রয়েছে, সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে রাখার নির্দেশ দিয়েছে।